দেখতে দেখতে একটি বছর আমরা অতিবাহিত করেছি। এই মাহফিলটি গত বছর হয়েছিল। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আবার মাহফিল শুরু হয়েছে। আপনারা অতি উদ্দীপনার সহিত মাহফিলের সার্বিক আঞ্জাম দিয়েছেন, কিন্তু মাঝখান দিয়ে আমরা অনেক মানুষকে হারিয়েছি, ঠিক কিনা? গত একটি বছরে আমার পৃথিবীতে সবচাইতে কাছের মানুষ আমার আব্বাজান, আমার আম্মাজান দুজনেই পৃথিবী থেকে চলে গেছেন। তাদের সাথে আপনাদের অনেক ভালোবাসার স্মৃতি রয়েছে, আবেগময় স্মৃতি জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে নিয়ে গেছেন। এলাকার অনেক পরিচিত মানুষ, আমাদের কাছের মানুষ চলে গেছে। এটা বাস্তব। এমন একটা সময় আসবে সামনে, এই মাহফিল চলতেই থাকবে। হয়তোবা আপনার কাছে ভালো লাগছে না, হয়তোবা আপনার কাছে একটি বিরক্তির বিষয় বা অশোভনীয় বিষয়, কিন্তু বিশ্বাস করেন কোরআনুল কারীমের এই আওয়াজ কিয়ামত পর্যন্ত এভাবেই চলতেই থাকবে, চলতেই থাকবে। মাঝখানে যেভাবে মানুষগুলি হারিয়ে গেছে, আপনি হারিয়ে যাবেন, আমি হারিয়ে যাব। আপনাকে ছাড়া আমাকে ছাড়া মাহফিল চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি এটার পক্ষে থাকেন, এর জন্য যদি সহযোগী হন, এর পাশে যদি আপনাকে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিশেষ করে মার্কেট প্লেস, কোনো অর্গানাইজেশন, সেখানে আমরা দেখি সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা ব্যবহার করা হয়, ঠিক কিনা? সেখানে মানুষ নাই, কোনো গার্ড নাই, অথচ সিসি ক্যামেরা থাকার কারণে মানুষ সেখানে খুব সতর্কতার সহিত চলাফেরা করে। আর লিখে দেওয়া থাকে যে অত্র ভবনটি বা অত্র প্রতিষ্ঠানটি, অত এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, অপ্রীতিকর কোনো আচার আচরণ ব্যবহার থেকে সাবধান। থেকে থাকে কি থাকে না? এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যা করছেন এই সিসি ক্যামেরা কিন্তু সবকিছু রেকর্ড করছে। খুব অল্প সময়ের ভিতরে এই সিসি ক্যামেরা সবকিছু আপনাকে রিপিট দেবে, রিপিট করবে। আপনি কি করেছেন সবকিছু আপনাকে দেখাবে। তো যখন আপনি দেখবেন আপনার নিজেকে, তখন লজ্জা লাগবে না? এই জন্য অপ্রীতিকর কোনো সিনারি থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মেধা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এর দ্বারা মানুষ যদি সিসি ক্যামেরা আবিষ্কার করে পৃথিবীটাকে, বিশেষ বিশেষ জায়গাকে যদি এভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কতগুলি সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত করেছেন, খবর রেখেছেন? কখনো কোনোদিন খবর রেখেছেন? আমাদের মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। বাচ্চারা আমার কাছে নালিশ করে, হুজুর আমাকে টিফিন টাইমে মেরেছে, বা ও আমাকে ডিস্টার্ব করেছে। কখন? 11টায়, 10টায়, জোহরের নামাজের পরে, টাইম ধরে ধরে বলে। তার মানে আমি যদি এখন ওই টাইম সার্চ দিই আমার কম্পিউটারে, ওই টাইমের ভিতরে আমি সব দেখতে পারবো যে 10টা থেকে 10:30 বাচ্চারা কি কি দুষ্টামি করেছে। ওর ক্লাসে সব কিছু আমার সামনে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের আচার আচরণের দ্বারা, মানুষের তীক্ষ্ণ মেধার দ্বারা প্রতিষ্ঠিত এই জিনিসটি যদি এরকম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিসি ক্যামেরা আমাদের জন্য রেখে দিয়েছেন সেগুলো কত মারাত্মক। এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেকগুলি সিসি ক্যামেরা রেখেছেন। প্রিয় ভাইরা, দুনিয়ার বিষয়ের সাথে একটু মিলিয়ে নেবেন আপনি কোথায় আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে বিচার করবেন। আমি এই বিষয় দিয়ে শুরু করছি, বিচার করবেন। তো বিচারটা শুরু হবে বাদাল মাউত, মৃত্যুর পর থেকে। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মানুষের জন্য তখন কিয়ামত শুরু হয়ে যায়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান قد قامت قيامته। মানুষ যখন মরে যায় তখন মানুষের কিয়ামত শুরু হয়ে যায়।
মরার পর মানুষের বিশ্রামের আর কোনো সুযোগ থাকে না, সংশোধন হওয়ার আর কোনো সুযোগ থাকে না। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ যা ইচ্ছা সংশোধিত হতে পারে, কিন্তু মৃত্যুর পর সংশোধন হওয়ার আর কোনো সুযোগ আছে নাকি বলেন? মানুষ মৃত্যুর পর সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি রোনাজারি করবে, দুনিয়ায় বসে তার অর্ধেক বা হাজার ভাগের এক ভাগ রোনাজারি যদি আল্লাহর কাছে করে, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, মরণের পর আল্লাহকে মানুষ শুধু এটা বলবে, আল্লাহ একটু ছেড়ে দেন, সুযোগ দেন নামাজ পড়বো, একটু সুযোগ দেন আমি রোজা রাখবো, একটু সুযোগ দেন আমি জিকির করব, আমি তেলাওয়াত করব, আমি আমার সন্তানকে একটু মাদ্রাসায় ভর্তি করে দেব। আল্লাহ একটু সুযোগ ভিক্ষা দেন, আমার সম্পদ আমি মসজিদে দান করব, আমার সম্পদ আমি মাদ্রাসায় দান করব, আল্লাহ একটু সময় দেন। কি করবা সময় নিয়ে? আল্লাহ দুনিয়ায় বসে মানুষকে একটু সালাম দেব, মানুষের সাথে একটু মুসাহাফা করব, মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করব, দোয়া নেব। আল্লাহ এই জন্য তুমি আমাকে সামান্য একটু সময় দাও। আচ্ছা বলেন দেখি, একজন মানুষকে সালাম দিতে কয় ঘন্টা সময় লাগে? কয় ঘন্টা? সবাই সালাম দেন তো আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি পরিমাণ সময় লাগেছে? হ্যাঁ, এই সালাম দেওয়ার জন্য মানুষ পৃথিবীতে আবার আসতে চাইবে। আল্লাহর কসম, মানুষ পৃথিবীতে সালাম দিবে, একজনকে নাই, মুসলমানদেরকে সালাম দেবে, এই জন্য আবার আসতে চাইবে। কারণটা কি? সালামের মর্যাদা আপনার কাছে আমার কাছে নাই। সালাম দিলেই বা কি হয়, না দিলেই বা কি হয়? অথচ বাদাল মউত মানুষের কাছে সবচাইতে সম্মানের শব্দ, সবচাইতে মর্যাদার শব্দ হবে সালাম। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অভ্যর্থনা জানাবেন, ওয়েলকাম জানাবেন, কি দিয়ে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিবাদন জানাবে সালামের মাধ্যমে। জান্নাতের ভিতরে মানুষ চলে যাবে যখন, ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে কিসের মাধ্যমে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে অভ্যর্থনা জানাবে কি দিয়ে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব নবীকে অভ্যর্থনা জানানো হবে, সম্মান প্রদান করানো হবে, ক্রেস দেওয়া হবে, যেটা সেটার নাম হচ্ছে সালাম। মানুষ পৃথিবীতে একবার আসতে চাইবে, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ায় একবার পাঠাও, আমি মানুষকে একটু সালাম দিয়ে দেব। পারবে? ওয়ানদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলু আল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। কার কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী সব মানুষকে আপনি ভীতি প্রদর্শন করুন, মানুষকে এটা বলে দিন সবাই যখন শেষ হয়ে যাবে আমার কাছে কান্নাকাটি করবে, রোনাজারি করবে আর বলবে আল্লাহ আখিরনা ইলা আজালিন করিব, সামান্য একটু সময়, 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 মুহূর্ত, 1 মিনিট 2 মিনিটের জন্য পৃথিবীতে পাঠাও, আমি আমার সব সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করব, মানুষকে সালাম দেব, জিকির করব, তেলাওয়াত করব, আমি সমস্ত কাজগুলো করে আসতে চাই 1-2 মিনিটে। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে আমি একটা ভালো মানুষ হয়ে যেতে চাই। বাদাল মউত মানুষের চাওয়া পাওয়া থাকবে একটাই। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা আমার, চাইতে 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 1000 বছর পার হয়ে যাবে, কোন মানুষ 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য এই দুনিয়ায় ফিরে আসতে পারবে নাকি? পারবে না। ওই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে, এই মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য যারা কাঠ খড় পুড়িয়েছে, খরচ করেছে, সেই দিন এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা হবে। আর এইটা নিয়ে যারা ষড়যন্ত্র করেছে এদের জন্য উত্তম ব্যবস্থা আছে না নাই?
মরণের পর যখন মানুষের সঙ্গে ফেরেশতার সর্বপ্রথম দেখা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে ডাকা হওয়ার পর মানুষকে ফেরেশতারা কয়টা প্রশ্ন করবে? সবাই বলেন। এটা মুখস্থ করা দরকার ভাই, জানা দরকার। আমি আপনাদেরকে ওই রকম ওয়াজ শোনাইতে পারবো না। 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন কি? মার রাব্বুকা। 2 নম্বরে মা দীনুকা। 3 নম্বরে মান নাবিয়ুকা। নবীজি বলেন এই 3টি প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটাকে তার জন্য জান্নাতের বাগিচা বানায় দেবেন। সংক্ষিপ্ত কাজ, ছোট্ট সিলেবাস। কবরে যে 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের জবাব দিলে জান্নাত তার জন্য কনফার্ম, আলহামদুলিল্লাহ। আর 3টি যদি কেউ না পারে, অবস্থাটা কি হবে? আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। মারাত্মকভাবে জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে সেই মেসেজটা দিব, মরণের পরে আমরা যেন কেউ ধরা না খায়। এখানে যারা আছি, যারা শুনছি, আমার মা বোনেরা, সবার জন্য একই প্রশ্ন। নারী হোক, পুরুষ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, জাতীয় পার্টি হোক, ইমাম হোক, মুসল্লি হোক, নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, যে ব্যক্তি দাবি করে আমি আল্লাহর গোলাম, কবরবিদ তার জন্য কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা? এই 3টি প্রশ্ন নিয়ে ইখতিলাফ আছে কারোর? এই 3টি প্রশ্ন নিয়ে যদি কারোর ইখতিলাফ থাকে, আপনি আপনার হাফ টাইম, আপনার ছুটি, আপনি চলে যান। আর এই 3টি প্রশ্নের জবাব যদি আপনার দেওয়া প্রয়োজন মনে করেন যে না লাগবেই, তাহলে আপনি বসেন। ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে আমি কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একেবারে মূল আলোচনা করছি এখন। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে? আচ্ছা, কবরে যে প্রশ্নটা করা হবে, বাংলায় করা হবে নাকি আরবিতে? আরবিতে। আমরা কিসে উত্তর দেব? হ্যাঁ, আরবিতে উত্তর দেব। মাশাআল্লাহ, প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন করা হবে আরবিতে, উত্তর দেব আরবিতে, তাই না? কিন্তু উত্তরটাকে আমরা মুখস্থ করে দিব নাকি আমাদের জীবন থেকে শিক্ষা নিয়েছি যেটা ওইটাই দিব? কথা বুঝতে পারেন নাই? আমরা আমাদের জীবনে যেটা করেছি এই থেকেই আমরা কি করব? সৃজনশীল প্রশ্ন করবে। মুখস্থ করার কোনো সুযোগ নাই। শিক্ষার কারিকুলাম চেঞ্জ হয়। সৃজনশীল প্রশ্ন, একটা গল্প দিয়ে দেয়, এই গল্প পড়ে তারপরে উত্তর করো, অ্যান্সার দাও, একের পর এক অ্যান্সার দাও। ওখান থেকে মুখস্থ করে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের জীবনটা হচ্ছে একটা সৃজনশীল, একটা উপপাদ্যের মতো, উপন্যাসের মতো। এখান থেকে যা শিখেছি, যা পড়েছি, এইটা দিয়ে সাজিয়ে কবরে প্রশ্নের জবাব দিতে হবে। মার রব্বুকা, তোমার রব কে? এবার এই প্রশ্নের উত্তর অনেক আলেম দিতে পারবে না, অনেক মুফতিও দিতে পারবে না, আল্লাহর কসম। অনেক খতিব দিতে পারবে না, অনেক মুয়াজ্জিন দিতে পারবে না, অনেক মাযহার মুহতামিম দিতে পারবে না, এমনকি অনেক শহীদ পর্যন্ত দিতে পারবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ক্ষমা করে দিয়েছেন, যে তার জীবনকে সহি করেছে, সে দিতে পারবে। দিতে না পারার কারণ কি? দিতে না পারার কারণ হচ্ছে ও আসলেই প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে খুশি ছিল না। কথাটা বুঝবেন? আল্লাহকে রব হিসাবে পেয়ে কি ছিল না? খুশি ছিল না। আর রবকে যেভাবে মানতে হয় ও সেভাবে মানতো না। এই কারণে কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেম নামক কিছু জালেমদেরকে দিয়ে সর্বপ্রথম আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নামে সর্বপ্রথম কাকে দেয়া হবে? কিছু আলেমদেরকে, যে আলেমরা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তার মানে বোঝা গেল, একটু কলিজায় পানি আইছে যে আরবি বেশি জানলেই যে প্রশ্নের উত্তর দিতে পারবে, বিষয়টা এরকম হবে না। আরবির সাথে সাথে জীবনটা পিউরিফাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় চমৎকার করে আমাদেরকে বলেছেন যে এই প্রশ্নের জবাব কারা দিতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। রব হিসাবে আমার রব যে আল্লাহ, এইটার প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সূরা ফাতিহার শুরুতে রবের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রবের, যিনি জগৎ সমূহের প্রতিপালক।
সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের প্রতিপালক রব। এখানে রব বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কিছু গুণকে বোঝানো হয়েছে। এক নাম্বার হচ্ছে যিনি সৃষ্টি করেন, দুই নাম্বার হচ্ছে যিনি সৃষ্টি করার আগে যাকে সৃষ্টি করেছেন সে কোথায় থাকবে, কি খাবে, কিভাবে ঘুমাবে, কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, এই সব কিছুর ব্যবস্থা যিনি করেন। তিন নম্বরে রব হচ্ছেন তিনি যিনি বান্দার সব চাহিদা পূরণ করার ক্ষমতা এবং যোগ্যতা তিনি রাখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই দুনিয়া আমাদের জন্য কে সাজিয়েছেন? আমাদেরকে লালন পালন করার জন্য যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সামর্থ্য আছে। তো আছে। যদি এইটা কোনো মানুষ 100% দিনের ভিতরে মেনে নেয়, ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। এই ছাড়া অন্য কোনো মানুষ আল্লাহকে রব হিসাবে মানেই না। কিভাবে মানবে? ও যা চিন্তা করে যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন, ঠিক আছে, কিন্তু আমার যা কিছু দরকার সব তো আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে নাই। আমার বাবার করতে হবে, আমার দাদার করে যেতে হবে, আমার করে যেতে হবে, তা না হলে এই দুনিয়ায় মনে হয় থাকা সম্ভব হবে না। এরকম চিন্তা ফিকির কিছু মানুষের আছে না নাই? কিছু শিক্ষিত খবিশ আছে আমাদের সমাজে, এরা ছেলে মেয়েকে নিয়ে ওই পরিমাণ পেরেশানি, হালাল দেখে না, হারাম দেখে না, দিন দেখে না, রাত দেখে না। ছেলের জন্য মেয়ের জন্য সম্পাদ করতে হবে। কেমন জানো? ও যদি ওর ছেলে মেয়ের জন্য কিছু না করে, ছেলে মেয়ে মনে হয় না খেয়ে মারা যাবে। ও আল্লাহকে রব হিসেবে মানলো কিভাবে? আরে তোমার সন্তানের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সব কিছু আমার নবী বলছেন হাদিসে কুদসিতে, ইন্নাল্লাহা মাকাদিরুল খালাইকা ক্বাবলা আস-সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। তোমার সন্তানকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। উনি হচ্ছেন রব। আপনার বাড়ি একটা গরু পালেন না আপনি? এই গরু আগামীকালকে সকালে কি খাবে, ওই টেনশন আপনার না গরুর? কথা বলেন, গরুর টেনশন না আপনার টেনশন? আপনার গরু রাতের বেলা কোথায় ঘুমাবে, ওই টেনশন আপনার নাকি আপনার গরুর? আপনি হচ্ছেন গরুর রব, গরুর প্রতিপালক, যার কারণে ও আগামীকালকে সকালে কোথায় কি খাবে, কোথায় ওর ঘাস আছে, কোথায় ওর ঘুমানোর জায়গা, ওর বিশ্রামের জায়গা কোথায়, সবকিছু আপনার মাথায় টেনশন আছে, কারণ আপনি ওইটা প্রতিপালন করেন। ঠিক তদ্রূপ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন মানুষের রব। এই মানুষ কোথায় থাকবে, কি খাবে, কোথায় ঘুমাবে, তার জীবনটা কিভাবে পরিচালনা করবে, এই মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্ল্যান কমপ্লিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে চলে যাওয়ার পর তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিরে যাওয়ার জন্য তোমার স্বচ্ছ একটা কলিজা দরকার। কি দরকার বলেন? রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে কলব দিয়েছেন, এই কলবকে পরিষ্কার তিনি করেছেন। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন। আপনি বাংলা বলতে পারেন, ইংরেজি বলতে পারেন, চমৎকার করে কথা বলতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি তেলাওয়াত করতে পারেন, চমৎকার শব্দ চয়ন আপনার জবান থেকে বের হয়। যিনি এই ব্যবস্থাটা করেছেন তিনি কে? পৃথিবীতে কত মানুষ আছে কথা বলতে পারে না? পৃথিবীর সব মানুষ এক জায়গায় করে তাকে কথা বলানোর কোনো চেষ্টাই করতে পারে না। ছোট্ট বাচ্চা দুধ খায়, দুধ পান করে, অল্প একটু বয়স, 2 মাস 3 মাস বয়স, এই বাচ্চাকে পৃথিবীর কোনো ডাক্তার কথা বলাইতে পারবে নাকি? জীবনেও সম্ভব নয়। আবার অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে, হঠাৎ করে যে কোনো একটা কারণে জবান বন্ধ হয়ে গেছে, পৃথিবীর কোনো ডাক্তার তাকে কথা বলানোর মতো ট্রিটমেন্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, উনি হচ্ছেন রব। যিনি তোমাকে শ্রবণ করার মতো শক্তি দিয়েছেন, উনি হচ্ছেন রব। যিনি তোমার সিনা সাফ করে দিয়েছেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো যোগ্যতা দিয়েছেন, উনি হচ্ছেন তোমার রব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কিছু দান করেছেন,
কেন দান করেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি কেউ রব মানে তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব হচ্ছেন তিনি যিনি কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক, যিনি কিয়ামতের ময়দানে জাহান্নামের মালিক। জান্নাতে দেওয়ার একমাত্র অধিকার তোমার রবের থাকবে, আর জান্নাতে দেওয়ার মতো একমাত্র অধিকার তোমার রবের থাকবে। অর্থাৎ রব ইচ্ছা করলে জান্নাতে দেবে, রব ইচ্ছা করলে জাহান্নামে দেবে। জান্নাত আর জাহান্নামে যিনি দেবেন তার নাম কি? কিয়ামতের ময়দানে যদি ইজ্জত কেউ দেয় তিনি কে? আবার যদি বেইজ্জতিও কেউ করে তিনি কে? এই জন্য উলামা একরামের কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। পৃথিবীর সব মানুষ মিলে আমাকে গুলি করতে পারে, আমাকে গুম করতে পারে, মেরে ফেলতে পারে, ফাঁসি দিতে পারে, কিন্তু আমাকে জাহান্নামে দিতে পারবে না। ঠিক কিনা বলো? পৃথিবীর সব মানুষ মিলে আমাকে ফুলের মালা দিতে পারে, ওয়েলকাম জানাতে পারে, কিন্তু সব মানুষ মিলে আমাকে জান্নাতে দিতে পারে না। জান্নাত আর জাহান্নামে দেওয়ার একজনই ক্ষমতা রাখে, তিনি কে? এই জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমাকে জান্নাতে দেবে এটা কে? কাকে বিশ্বাস করেছো? জাহান্নামে দেবে কাকে বিশ্বাস করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা গায়রাল্লাহি আবগী রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আর কাকে তোমরা রব মানতেছো? ওয়া হুয়া খালাকা কুল্লি শাই। অথচ যা কিছু দেখো না কেন সব কিছু একজনের সৃষ্টি, তিনি কে? একজন সৃষ্টি করেছেন, একজন, তিনি হচ্ছেন রব। এই রব ছাড়া আর কেউ কিছু তোমাকে দিয়েছে এমন একটা জিনিস দেখাও, পারবে না, পারবে না, কোনোদিন পারবে না। তোমার মা, তোমার বাবা, পৃথিবীতে তোমার অমুক তমুক আছে, তোমাকে এই দিয়েছে, ও দিয়েছে, তা দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই, শুধু তাদের চাহিদা পূরণ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতে তিনি যে রব এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তোমাকে পৃথিবীতে প্রেরণ করে। সুবহানাল্লাহ। সূরা আন-নামল আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটা উপমা দিয়েছেন, তিনি যে রব। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন, এই সিংহাসনটা কিতাবের মধ্যে আসছে 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা। কয় কিলোমিটার? বিশাল বড় সিংহাসন, লম্বা গল্প, আমি ওইদিকে যাব না। এই সিংহাসনকে 2.5 কিলোমিটার ধরে এই সিংহাসন উঁচু করে এনে সুলাইমান আলাইহিস সালাম বাবেল শহরে থাকেন, এই বাবেল শহরে নিয়ে আসতে হবে। তিনি জিনদের বিশাল বড় একটা কনফারেন্স আহ্বান করেছেন। একজন জিনকে বলছে, তুমি রানী বিলকিসের এই সিংহাসন 2.5 কিলোমিটার ধরে উঠিয়ে নিয়ে এখানে চলে আসবা, বলো তোমার সময় কয়দিন লাগবে? তো জিন বলতেছে যে আমাকে 1 সপ্তাহ সময় দিলে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, 1 সপ্তাহ সময় পাবে না। আরেকজন বলছে, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর নবী, আমাকে যদি আপনি 1 দিন সময় দেন, 1 দিনের ভিতরে আমি কোথায় রানী বিলকিসের সিংহাসন, ওই সিংহাসন উঁচু করে আমি আপনার সামনে হাজির করব। হযরত সুলাইমান বলছে, না, 1 দিন সময় দেওয়া যাবে না। আরেকজনে বলছে, আমাকে 1 বেলা সময় দেন। সুলাইমান নবী বলেন, না, 1 বেলাও সময় দেওয়া যাবে না। এইবার একজন জিন, তার নাম ইফরিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সুবহানাল্লাহ বলেন। লোকটার, সেই জিনটা এখন বলছে, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ইফরিত বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি দাঁড়িয়ে আছেন, এখন যদি আমাকে অর্ডার করেন আপনি এখানে বসবেন, আপনি বসার আগে দেখবেন রানী বিলকিসের সেই সিংহাসন নিয়ে আমি আপনার সামনে হাজির। আর তো আসতে বলে সুবহানাল্লাহ। এরকম 2-1টা জিন তো গাড়ি গুলো আছে না? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তাই? মানে হ্যাঁ, ঠিক আছে, যাও। বলেছে
মুহূর্তের ভিতরে ইফরিত জিন রানী বিলকিসের বিশাল বড় সিংহাসনে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবেল শহরে চমৎকার করে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। সে তখন বলছে এটা আমার কোনো ইলম নয়, এটা আমার কোনো শক্তি নয়, বরঞ্চ সব শক্তি একজন দিয়েছেন, তিনি কে? হাযা মিন ফাযলি রাব্বি, এটা আমার রবের করম, এটা আমার রবের ফজিলত, এটা আমার রবের দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের জন্য শক্তি দিয়েছেন, যার পরে যতটুকু শক্তি দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ শক্তি দিয়েছেন। আমাদের হাঁটা চলার জন্য যেই পরিমাণ শক্তি দরকার, দেখার জন্য যেই পরিমাণ শক্তি দরকার, দুনিয়ায় চলাচলের জন্য যেই পরিমাণ শক্তি দরকার, এই শক্তি একজনে আমাদের শরীরের ভিতরে প্রদান করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন রব। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব হচ্ছে উনি যিনি তোমাদেরকে যথা সময় মৃত্যু দান করেন, আবার যথা সময় তোমাদেরকে জীবিত করেন, আবার যথা সময় তোমাদেরকে ঘুম পাড়িয়ে রাখেন, আবার যথা সময় তোমাদেরকে জাগ্রত রেখে দেন। সুবহানাল্লাহ। আমরা যে ঘুমিয়ে যাই, পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারে আমি এই সময় ঘুমাইছি? হ্যাঁ, আপনি শুয়েছেন এটা বলতে পারবেন, আমি 10 মিনিটে আমি এই যে শুইলাম, কিন্তু কখন যে আপনি ঘুমাইছেন কেউ জানবেন? আল্লাহ বলেন কেউ জানে না, কেউ জানে না, এটা তোমার রব জানে। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের উদাহরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন ইদাওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আসহাবে কাহফের কিছু লোকেরা 4 জন অথবা 5 জন, 5 জন অথবা 6 জন, 3 জন অথবা 4 জন, এরা একটা জায়গা থেকে আরেক জায়গায় রওনা দিয়া একটা গুহার ভিতরে লুকিয়ে ছিল। ওখান থেকে একটু পর তারা ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর বাহিরে চলে আসছে। আসার পরে কিছু খাবার কেনার জন্য গেছি, যে দেখে পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে কিরে এ আবার কোথা থেকে আসলো? শুনেছি অনেক আগে, শত শত বছর আগে পৃথিবীতে এইরকম আকৃতির মানুষ ছিল, এইরকম তাদের কাছে পয়সা ছিল। এটা হচ্ছে সেই এলাকার মানুষ। একজন আরেকজন তাদেরকে দেখে যখন আলাপ আলোচনা শুরু করে দিল, এরা আবার গুহার ভিতরে প্রবেশ করেছে, ওখানে আবার ঘুমিয়ে গেছে। একজন আরেকজনকে বলে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে, কেন আমরা ঘুমিয়েছিলাম, কেন আবার জাগ্রত হলাম, এখন আমাদের আর কোনো কিছুর দরকার নাই, আসো এখানে আমরা আবার ঘুমিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব হচ্ছেন তিনি যিনি মানুষকে মৃত্যু না দিয়ে ঘুমিয়েও মানুষকে মৃত্যু দিতে পারেন, আবার যিনি মানুষকে জাগ্রত না করে কিয়ামতের ময়দানে একসাথে উঠাইতে পারেন, অর্থাৎ মৃত্যু দেন যিনি, জীবিত রাখেন তিনি। ঘুমানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে ঘুম পাড়িয়ে রাখেন, আবার সেখান থেকে জাগ্রত করেন। এই সব ব্যবস্থাপনা যিনি করেন তার নাম কি? তার নাম আল্লাহ। তিনি রব, তিনি রব। এই জন্য কিয়ামতের ময়দানে কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা বলে আমাদের রব একজন, তার নাম কি? সুম্মাস্তাকামু, আর এই কথার পরে তারা অটল অবিচল থাকে। রব যে একজন তার আল্লাহ, এই কথাটা শুধু মাহফিলে বলে না, শুধু মসজিদে বলে না, শুধু মাদ্রাসায় বলে না, শুধু খানকায় বলে না, সব জায়গায় বলে আমার একজন মালিক আছে, তার নাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আসমান থেকে মৃত্যুর সময় এই জমিনে তার জন্য ফেরেশতা নাজিল হয়ে যাবে, নাজিল হয়ে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সব সময়ের জন্য টেনশন করবা না, কারণ তোমার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারিত্ব নিয়েছেন। প্রিয় ভাইরা আমার,
আমি যে কথাগুলি বললাম যে আল্লাহ আপনার জন্য আমার জন্য কি সৃষ্টি করেছেন, কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ষা করেছেন, কিভাবে হেফাজত করেন, মরার পর সর্বপ্রথম ফেরেশতা এটাই আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? তার মানে হচ্ছে এইগুলি যিনি করতো, এইগুলি বিষয়ে তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনেছো? আল্লাহর কথা কি তুমি বিশ্বাস করেছো? এই কথার উপরে কি তুমি জীবন যাপন করেছো? তুমি যদি এটাই করতে পারো আর এটাই যদি করে থাকো, তাহলেই সেই ব্যক্তি শুধুমাত্র বাদাল মউত ফেরেশতার সামনে জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ, হ্যাঁ শুনে রাখো আমার রব একজন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেন, ওই দিন বান্দার পক্ষে জবাব দেবে জমিনের মাটি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই মাটিটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি এই বান্দা তোমাকে রব হিসাবে মেনেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আপনার আমার কাছে হাত আছে, মাথা আছে, চোখ আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। তোমার জবান দিয়ে কথা বলার দরকার নাই রে মুসলমান। তোমার হাত বলবে আল্লাহ আমি সাক্ষী এই বান্দা রব হিসাবে তোমাকেই মেরেছে। সুবহানাল্লাহ। পা বলবে আল্লাহ আমি সাক্ষী দিতেছি এই বান্দা তোমাকে রব হিসাবে মেনেছে। জবান তখন বলবে, এই গালের চোয়াল বলবে আল্লাহ রব হিসাবে এই বান্দা তোমাকেই মেনেছে, আমি সাক্ষ্য দিতেছি। বান্দার জবানের কথা বলার দরকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে, মাথা কথা বলবে, জবান কথা বলবে, জমিন কথা বলবে। কি বলবে? আল্লাহ এই বান্দা তোমাকে রব হিসাবে মেনেছে। অথবা বিপরীত ভাবে বলবে, আল্লাহ এই বান্দা তোমাকে রব হিসাবে মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ডানে ফেরেশতা আছে, বামেও ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি মনে করছো তুমি চুপ থাকবা, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, তুমি চুপ থাকবা, এমন কোনো সুযোগ নাই। তোমার ডানেও ফেরেশতা আছে, বামেও ফেরেশতা আছে। তুমি দুনিয়ায় কাকে রব হিসাবে মেনেছো সব কিছু ওই ফেরেশতা লিখে রেখেছি। ওই ফেরেশতা কিন্তু আল্লাহর সামনে বলে দেবে, আল্লাহ এই ব্যক্তি অমুককে রব হিসাবে মেনেছে, তোমাকে রব হিসাবে মানে নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা যে কাকে রব বলে মানেন একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। আমাকে জীবন দিয়েছেন একজন, আমাকে মারবেন একজন, আমার উন্নতির মালিক একজন, আমার সুখের মালিক একজন, দুঃখের মালিক একজন, অভাব অনটনের মালিক একজন। যত যা কিছু খারাপ হয় আমার গুনাহের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অন্যায় যা হয়, জুলুম হয়, আমি যা খারাপ কাজ করি তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমার সামনে সংগঠিত করে। কিন্তু আমার রব সবকিছু আমার জন্য ভালাই তো দান করেছেন। এটাই হচ্ছে মুসলমানদের বিশ্বাস। ঠিক কিনা বলেন? মুসলমানরা জীবনে কোনোদিন কোন মানুষের কথায় বিশ্বাস করবে না যে অমুক দল যদি ক্ষমতায় চলে আসে এই দেশে আর দুঃখ দুর্দশা থাকবে না। কোনোদিন কোন মুসলমান এটা বিশ্বাস করে না। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। কোন মুসলমান যদি এটা বলে অমুকের স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত হলে এদেশে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না, এই কথা বললে মুসলমান আল্লাহকে রব হিসাবে মানে না। কেউ যদি বলে অমুক বাবার আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে জমিনের সব কিছু সুন্দর হয়ে যাবে, বাংলাদেশ একেবারে ফুটফুটে সুন্দর হয়ে যাবে, এই কথা কোন মুসলমান বিশ্বাস করলে সেই মুসলমান রব হিসাবে আল্লাহকে মানে না। তাহলে মুসলমান কি বলবে? মুসলমান বলবে ইসলাম যদি বাংলাদেশে আসে, এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশটা সুন্দর হয়ে যাবে, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। মানুষের দুঃখ দুর্দশা হতাশা নিরাশা হতাশা কিছুই থাকবে না, মানুষ সব শান্তির ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশ জামাত ইসলামে যদি বলে জামাত ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশ সোনার রাষ্ট্র হয়ে যাবে, আমি বলছি মিথ্যা কথা।
চরমনাই যদি বলে চরমনাই ক্ষমতায় আসলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, আমি বলছি এটা মিথ্যা কথা। বরঞ্চ আমি এটা জানি, চরমনাই হোক জামাত হোক যেই যাই হোক, সবাই স্লোগান যদি একটাই নাই, ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় আসে এই বাংলাদেশে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, ইসলাম আসলে সবাই শান্তিতে থাকবে। এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি আমাদের জিম্মাদারিত্ব নিয়েছেন, আমাদের রব, তিনি আল্লাহ। আমার সুখ দুঃখ সব কিছুর জিম্মাদারিত্ব আল্লাহর হাতে, আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আপনাকে সর্বপ্রথম এইটার সম্মুখীন হতে হবে, দিল সাফ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। সবাই বলেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। মরণের পর যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আমরা কলিজা চিরে একটা আওয়াজ দেব। সে আওয়াজটা কি বলেন? চিৎকার করে মুসলমান বলো, আওয়াজটা কি? আমাদের সব জায়গায় আল্লাহর আওয়াজ, আল্লাহর আইন, আল্লাহর ভয়, আল্লাহর আদর্শ, আল্লাহর হুকুম সব জায়গায় বাস্তবায়ন থাকবে, বাস্তবায়িত থাকবে। এটাই হচ্ছে মুসলমানের জীবনের সর্বপ্রথম আদর্শ, সর্বপ্রথম কাজ। কারণ মরণের পর আমাকে তো ওটাই জিজ্ঞাসা করা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখার মতো তৌফিক, যোগ্যতা, সুযোগ আমাদের সবাইকে দান করুক। সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে অমা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? বলেন তো দিন কি? সবাই বলেন তো। ইসলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় বলেছেন দিন, সব জায়গায় কিন্তু ইসলাম না। খেয়াল করবেন, ভুল বুঝবেন না। সব জায়গায় দিন মানে ইসলাম না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই বিচার দিবস মানে কি? ইসলাম। মালিক ইয়াউমিদ্দিন, এই দিন মানে হচ্ছে কিয়ামত। দিন মানে কি? কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দ উল্লেখ করেছেন, সব জায়গায় দিন মানেই কিন্তু ইসলাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মওতের পর ফেরেশতার সম্মুখীন করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? সেই সময় দিনই আল ইসলাম, এটাই ঠিক আছে। তবে হ্যাঁ, এই দিন সেই দিন কিয়ামতের ময়দানে কবরের ভিতরে সবাই বলতে পারবে না। যাদের ভিতরে দিনের কিছু গুণ থাকবে, কোয়ালিটি থাকবে, ওই ব্যক্তিগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবে আল্লাহ, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা, দিনই আল ইসলাম, আমার আদর্শ বা আমার দিন হচ্ছে ইসলাম। ওই দিন কারা বলতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বিষয়ে কোরআন কারীমে যা বলেছেন, এক নম্বরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিন, ধর্ম একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় যেটা, সেইটার নাম হলো ইসলাম। এই পৃথিবীতে যদি কোনো মানুষ ধর্ম হিসাবে কোনো ধর্মকে পছন্দ করে, আদর্শ হিসাবে কোনো ধর্মকে মানুষ যদি গ্রহণ করতে চায়, ওই ব্যক্তির জন্য ইসলামের বিকল্প কিছু হতে পারে? সবাই বলেন না। তাহলে একটা বুঝলাম। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন হিসাবে, ধর্ম হিসাবে, কর্মপদ্ধতি হিসাবে ইসলাম ছাড়া অন্য যা কিছু আছে এইটাকে যদি মানুষ গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন ফালান ইউকবালা মিন, ওই জিনিসটা কোনোদিন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। যত ভালো ধর্ম হোক না কেন, যত ধর্মভীরু হোক, যত ভদ্র লোক হোক না কেন, ওই ব্যক্তির ভিতরে, ভদ্র মানুষের ভিতরে যদি ইসলাম না থাকে, ওই ভদ্র মানুষটার ভিতরে যদি ঈমান না থাকে, ওই ভদ্র মানুষের কোনো আমলের 4 পয়সার দাম নাই আল্লাহর কাছে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই ব্যক্তি। কারণ ওর আমলনামায় তো অনেক সওয়াব ছিল, অনেক সওয়াব। ও মানুষকে দান করেছে, ও মানুষকে সহযোগিতা করেছে, মানুষকে খাবার দিয়েছে, কিন্তু ওর ভিতরে ঈমান ছিল না, ইসলাম ছিল না, যার কারণে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে ওর কাছে যখন জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, ও তখন বলতে পারবে না। কারণ ও ইসলামের আদর্শ ফলো করেছে, কিন্তু ইসলামের হুকুম পালন করতে পারে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে দুটো জিনিসকে কমপ্লিট করেছি। একটা হচ্ছে নবুয়তের যে ধারাবাহিকতা আছে, নবুয়তের এই ধারাবাহিকতা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। আর ইসলামকে আমি আল্লাহ তাআলা নবীদের প্রেরণের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে, রাসূলের মতো নিয়ামতের মাধ্যমে এই দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সবাই বলেন। তাহলে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামকে পেয়ে তোমাদের খুশি হয়ে যাওয়া দরকার। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে তোমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, একেবারে কমপ্লিট। এই পৃথিবীতে কোনো লিডারের, কোনো নেতার একটা ভালো কথার প্রয়োজন হবে না আমি ইমরানের শোনার। কোনো লিডারের কথা আমার 4 আনারও শোনার দরকার নাই। যা আমার আল্লাহ বলেছেন এটাই যদি আমি শুনি, এটাই যদি আমি বলি, এর চাইতে ভালো কথা পৃথিবীর কোনো নেতা বলতে পারবে? পৃথিবীতে মানুষের মুক্তির জন্য যত নিয়ম কানুন, সংবিধান, রফা দফা যা কিছু দরকার, সংবিধান দরকার। একটা ভালো সংবিধান কিয়ামত পর্যন্ত কোনো মানুষের জন্য প্রয়োজন হবে না যে সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়েছেন। এর চাইতে ভালো সংবিধান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কেউ তৈরি করতে পারবে? কথাটা কার? আকমালতু লাকুম দীনাকুম, কারণ আমি আমার দিনকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এই পৃথিবীতে যত আদর্শ আছে, মতাদর্শ আছে, কোন আদর্শ, কোন মতাদর্শ মানুষকে শান্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। একটা মাত্র শান্তি মতাদর্শ থিম মানুষকে মুক্তি দিতে পারবে, সেটা কি? কোরআন। এই কোরআন, এটাই হচ্ছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দিন মানে হচ্ছে এই মতাদর্শ, দিন মানে হচ্ছে এই সংবিধান, দিন মানে হচ্ছে এই কনস্টিটিউশন। এইটা যে ব্যক্তি তার সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে পেরেছে, ধারণ করতে পেরেছে, কখনো কখনো জাতীয়তাবাদ, কখনো কখনো নিরপেক্ষতা মতবাদ, কখনো কখনো সেকুলারিজম, আবার কখনো কখনো ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত হয়ে এখানে সেখানে একেবারে লেজে গোবরে মাখায়া কোরআনকে বাদ দিয়েছে, হাদিসকে বাদ দিয়েছে। তা আমাদের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে আমা দীনুকা, তোমার দিন কি, তখন ওই ব্যক্তির জবান দিয়ে একবারও আসবে না দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এই কথাটা একজন মুসলমানও সেই দিন বলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে এই মেসেজগুলো যদি না দেই, এই কথাগুলো যদি আমি আপনাদেরকে না বলি, কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইমরান আমাদের এলাকার ছেলে কত কিছু আমাদেরকে বলেছে, এই বিষয়টা কেন আমাদেরকে বলে নাই? যদি এই বিষয়টাও আমাদেরকে বলতো, নিঃসন্দেহে আমরা কোরআন থেকে শুনে এই কথাগুলি আমল করতাম। আমি আপনাদেরকে বলছি, আপনার পরিবারে শান্তি আসবে না যদি আপনার পরিবারে ইসলাম না থাকে, দিন না থাকে। আপনার সমাজে শান্তি আসবে না যদি আপনার সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠিত না থাকে। মসজিদের কমিটির ভিতরে, মসজিদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে না, থাকবে না যদি সেখানে দিন প্রতিষ্ঠিত না হয়। ঠিক তদ্রূপ আপনার ইউনিয়ন পরিষদে অমুক নেতা, তমুক নেতা, অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শ জীবনে কোনোদিন কোনো অবস্থায় ইউনিয়ন পরিষদে শান্তি প্রতিষ্ঠিত হবে না, কশ্চিৎকালে হবে না যদি ওখানে দিন প্রতিষ্ঠিত না হয়। ঠিক তদ্রূপ বাংলাদেশে এই আসুক আর ওই যাক, সে পালাকার, তাকে ধরে নিয়ে আসেন। আপনি যত বিদেশের দিকে তাকায় তাকায় একেবারে অহির বাণীর মতো তাদের কথা শুনে এলাকায় যা কিছু করেন না কেন, কোনো দিন কোনো অবস্থায় শান্তি আসবে না, আসবে না, আসবে না যতক্ষণ পর্যন্ত ওই সংসদ ভবনে এই দিনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা না হবে। এই জন্য সব বাদ দেন, সব বাদ দেন। মুসলমান হিসাবে যদি দিনকে আপনি আপনার হৃদয়ের সব জায়গায় ধারণ করতে না পারেন, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে আমা দীনুকা, তোমার দিনকেই আপনি বলতে পারবেন না, তখন এই খালেদা হাসিনার নাম ছাড়া আর কিছু আসবে না আপনার জবানে। নাউজুবিল্লাহ তো পড়লেন, আপনাদের চরিত্র আমরা জানি না, আপনারা বিশ্বাস করবেন আর না করবেন জানি না। আমি এলাকায়, আমার এলাকায় যেই পরিমাণ মাহফিলের দাওয়াত পেয়েছি, আমি যদি এই মাহফিলগুলো করতাম এই সিজনে আমি অন্য কোথাও যেতে পারতাম না। কিন্তু আমি আমার এলাকায় মাহফিল করি না, আমি আমার এলাকায় 2-4টা প্রোগ্রাম করি, একেবারে না করলে নয়। সেই জন্য
জুমার নামাজ পড়ায়, যাদের বয়ান শোনার দরকার জুমার নামাজ ওখানে যে আলহামদুলিল্লাহ মানুষেরা ওখানে যে জুমার খুতবা শোনে আলহামদুলিল্লাহ। ডেলি ডেলি এত ওয়াজ করব, আর আমার পরিচিত বন্ধু আছে, ভাই আছে, এরা বলবে যে ইমরান মানে ঘুরে ফিরে আমাদেরকে বাস দেয়, ওর কি আর কোনো কাজ নাই নাকি? কথা বোঝেন নাই? কোরআনের কথা বললে আপনার ঘাড়ের পরে পড়ে, এটা কি আমার দোষ? কথা বলেন। ইসলামের কথা বললে আপনার লিডারের মাথার উপরে ঠাড়া পড়ে, এটা কি আমার দোষ? আমার রাসূলের আদর্শের কথা বললে আপনার নেত্রীর ঘাড়ের পরে যা পড়ে, এটা কি আমার দোষ? তো আমি তো আসলে জায়গায় জায়গায় বয়ান করে আমি আপনাদের সাথে দুশ্মনী তৈরি করতে চাই না। আমি চাই কোরআনের কথাগুলো বলেন। গত বছর এখানে মাহফিলে আসছিলাম, কোন এক লিডার মাহফিলে এখানে উঠছে, ভাই এখানে কত মানুষ আছে, আমি কি সবাইকে দেখে চিনতে পারবো? এত মানুষকে কি একজন দুইজন তিনজন করে দেখে দেখে চেহারা মনে রাখা সম্ভব? এখন এখান থেকে যাওয়ার পর ওই সামনে বসে যারা ওয়াজ শুনছে বা এখানে যারা আছে, এরা পিছনে কি আছে আমি দেখতে পারতেছি? কথা বলেন না। পরে যদি কেউ সমালোচনা করে, আমি মাহফিলের স্টেজে গেলাম, আমি সামনে বসলাম, ইমরান দেখলো আমার সালাম দিল না, এইটা যদি ইউনিয়ন পরিষদে বসে আরো মেম্বারদের সামনে, এলাকার অন্যান্য লিডারদের সামনে বসে যদি আলোচনা হয়, তাহলে এখানে আমি কি করতে পারি বলেন? আমি কয়জনকে সালাম দেবো আলাদা আলাদা করে? একজনকে সালাম দেবো, মিন্টু ভাই আসেন আসসালামু আলাইকুম, আব্দুর রাজাক ভাই আসেন আসসালামু আলাইকুম, এটা কি আমার জন্য শোভনীয়? কথা বলে। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমি যে কথাগুলি বলি ইসলামের কথা, আল্লাহর কথা, এই আল্লাহর কথা ইসলামের কথা বললে ওর মাথায় ঠাটা পড়ে, ওর মাথায় ঠাটা পড়ে। এখনো তো সব ভালো হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। এজন্য আপনি ধরা খাচ্ছেন। আপনি যেন ধরা না খান, আমি আপনার কল্যাণকামী হিসাবে, আপনার রাখাল হিসাবে আপনার কাছে কোরআনুল কারীমের কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম যে মরার পর জিজ্ঞাসা করবে আমা দিনুকা, তোমার দিন কি? সেই দিন আপনি যদি সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে না চান, আপনি কিন্তু বলতে পারবেন না আমার দিন আল ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন ইসলামের বিজয় হয়ে যাবে দেখবেন সব মানুষ দলে দলে কাতারে কাতারে দ্বীনের ভিতরে প্রবেশ করছে। এখানে দ্বীন মানে কি? ইসলাম। এখানে দ্বীন মানে হচ্ছে ঈমান, এখানে দ্বীন মানে হচ্ছে সংগঠন, এখানে দ্বীন মানে হচ্ছে ক্ষমতা, এখানে দ্বীন মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আপনাকে সব মানুষ সেলুট করবে যখন যখন দ্বীনের বিজয় হয়ে যাবে। দলে দলে সবাই তখন আপনার কাছে চলে আসবে আর বলবে আমি তো আপনাদেরই লোক, আপনাদের কল্যাণকামী ছিলাম, আপনাদের পাশে ছিলাম, কেবল যে সব কথা মুখ ফুটে বলতে পারি নাই, আল্লাহর রাস্তে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে আমি প্রেরণ করেছি এই জন্য পৃথিবীর ভিতরে যত মতাদর্শ আছে, যত দল আছে, যত মত আছে, সব দল মত আর সব তন্ত্র মন্ত্র, সকল ধরনের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সবগুলোকে আপনি ধুলোমলিন করে একমাত্র ইসলামের নীতিটাকে আপনি প্রতিষ্ঠা করবেন। এই জন্যই আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এখানে দ্বীন মানে কিন্তু ইসলাম না, এখানে দ্বীন মানে হচ্ছে মতাদর্শ, একটা ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু পরাজিত হবে, আমার দ্বীন বিজয় হবে। এই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। এখন চিন্তা করেন, যারা আপনারা অমুক দল করেন, তমুক দল করেন, কিন্তু ইসলামের দল আপনার পছন্দ নয়, ইসলাম বিজয় হোক এটা আপনি চান না, আপনি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না দ্বীনি আল ইসলাম, আল্লাহ আমার দ্বীন হচ্ছে ইসলাম। ওই দিন ওই ব্যক্তিরা জবাব দিতে পারবে যে ব্যক্তিরা ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক, যে ব্যক্তি একজন নামাজি লোক দেখে ওই আলেমদের পিছনে রাজনীতি করে, ওই আলেমদের পিছনে স্লোগান দেয়, ইসলামী রাজনীতি যারা করে না, কিয়ামতের ময়দানে বাদাল মউত, কবরের ভিতরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, সেই দিন কিন্তু ওই ব্যক্তির কাছে কোনো জবাব থাকবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আদেশ করা হয়েছে
আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্যই তোমাকে আদেশ করা হয়েছে, এই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। মুখলিসিনা লাহুদ্দিন, একবারে ইখলাসের সাথে দ্বীনের উপরে। এখানে দ্বীন মানে হচ্ছে সততা। দ্বীন মানে কি বলেন? সততা। একেবারে সৎ থাকতে হবে। যে ব্যক্তি অসৎ থাকবে দুনিয়ায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবে না যে আমার দিন ছিল ইসলাম। কিছু মানুষ আছে না এরকম অসৎ, আছে না নাই? আছে। মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, মানুষের সাথে চিটারি বাটপারি করে, সময় পাইলে সুযোগ পাইলে মানুষকে পিছন দিয়া বাস দেয়, আছে না নাই? এরকম মানুষ যারা আছে, এরা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজেদেরকে মুসলমান বলে দাবি করুক, তা আমাদের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবে না আমার দিন ইসলাম। অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যুদ্ধ করতে, লড়াই করতে, জিহাদ করতে আদেশ করতেছি যতক্ষণ পর্যন্ত দ্বীন সমাজে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না হবে, চিরতরের জন্য ফিতনা দূর না হবে, অতক্ষণ পর্যন্ত আমি আপনাকে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য আপনাকে আদেশ করলাম। এখানে দ্বীন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের চূড়ান্ত বিজয়কে পছন্দ করেছেন। সমস্ত বাতিলের মোকাবেলায় ইসলামকে বিজয় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং দুনিয়ায় বসে যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে না, দুনিয়ায় বসে যারা ইসলামের পক্ষে, আন্দোলনের পক্ষে কথা বলবে না, জীবন দেবে না, সংগ্রাম করবে না, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবে না দ্বীনি আল ইসলাম। এই কথা তারা বলতে পারবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য ঘর থেকে বের হয়েছিলাম, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তরবারি নিয়ে যুদ্ধ করেছিলাম, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলাম। এই হুঙ্কার যারা দিতে পারবে, ইসলামের জন্য যারা এই পরিমাণ কাজ করতে পারবে, কিয়ামতের ময়দানে শুরু তারাই বলতে পারবে দ্বীনি আল ইসলাম, আল্লাহ ইসলাম হচ্ছে আমার দ্বীন। সুবহানাল্লাহ বলেন। এখন এই গুণগুলো যদি আপনার ভিতরে থেকে যায়, গুণগুলো যদি আপনার ভিতরে প্রতিষ্ঠা হয়ে যায়, আপনি কবর দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি মুখস্থ করে তারপর জবাব দেব, আপনার জন্য সম্ভব। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি কবরের ভিতরে সর্বপ্রথম প্রশ্নকৃত তিনটি উত্তর যে ব্যক্তি প্রদান করতে পারবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আমি চাই প্রত্যেকটি ইমানদার, প্রত্যেকটি মুসলমান এই তিনটি প্রশ্নের সঠিক জবাব যেন দিতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্নের জবাব সর্বপ্রথম মার রব্বুকা, তোমার রব কি, এই প্রশ্নের জবাব কারা সঠিকভাবে দিতে পারবে, তাদের গুণগুলো আমি আল্লাহর কালাম থেকে বর্ণনা করেছি। 2 নম্বরে অমা দীনুকা, তোমার দিন কি, এই প্রশ্নের জবাব কারা দিতে পারবে, এই দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে গুণগুলো বলেছেন, এইগুলো আমি আপনাদের সামনে বলেছি। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটা মুখস্থ করে উত্তর দেওয়ার জিনিস নয়। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে বলছি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, প্রিয় ভাইরা আমার, আমি কোনো রাজনীতি করতে আসি নাই, আমি আপনাদের কাউকে গালি দিতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। প্রিয় মা বোনেরা, আমি তোমাদের হিদায়াতের জন্য আসছি, আমি আমার নিজের কল্যাণের জন্য আসছি, তোমাদেরকে কল্যাণের পথ দেখানোর জন্য আসছি। আমাদের নবী আমাদেরকে কি দিয়েছেন? আমাদের নবী আমাদেরকে টুপি দিয়েছেন, দাড়ি দিয়েছেন, পাঞ্জাবি দিয়েছেন, এই তো নাকি? হ্যাঁ, প্রশ্নটা এখানে। আপনি যে বলবেন নবীকে, তোমার নবীকে, আপনি তো বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে বলবেন কিসের বুনিয়াদে বলবেন? কিসের বুনিয়াদে বলবেন? তাকে দেখছেন কোনোদিন? তার সংস্পর্শে মুসাফা করেছেন কোনোদিন? সে আপনাকে চেনে? তাহলে কিসের বুনিয়াদে? বুনিয়াদটা হচ্ছে আমাল। কিসের বুনিয়াদে বলেন?
আমলের বুনিয়াদে, আদর্শের বুনিয়াদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার রেখে যাওয়া আদর্শ, আমার সুন্নাত, আমার কর্মপদ্ধতি সবকিছু হেড টু ফুট জাস্টিফাই করে আমল করলো, মুহাব্বত করলো, সে জানে আমাকে মুহাব্বত করলো, আমার অনুসরণ করলো। আপনার ভিতরে সে অনুসরণ আছে নাকি বলেন? আমার নবী কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাত মানে সে যেন আমাকে মানে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। আপনার বডির ভিতরে রাসূলের সুন্নাত আছে? আপনার ঘরের ভিতরে রাসূলের সুন্নাত আছে? আপনার সমাজের ভিতরে রাসূলের সুন্নাত আছে? আপনার অফিসের ভিতরে রাসূলের সুন্নাত কি আছে? আপনার বডির ভিতরে নাই, আপনার বাড়ির ভিতরে নাই, আপনার সমাজের ভিতরে নাই, আপনার অফিস আদালতের ভিতরে নাই, আপনার মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজের ভিতরে নাই, তাহলে আপনি কোন বুনিয়াদে বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোন বুনিয়াদে বলবেন বলেন তো? কোন বুনিয়াদে বলবেন? এখন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, আচ্ছা এই প্রশ্নের জবাব না দিয়ে মোটামুটি 5 কাটা চলে যাবে এরকম কোনো সুযোগ আছে বা এরকম কোনো কিছু আছে আপনারা জানা আছে নাকি? আমার কাছে জানা নাই ভাই, আমার কাছে জানা নাই। যেহেতু জানা নাই, পাস করতে তো হবে, অন্তত পক্ষে গোল্ডেন এ প্লাস না পায় 33 পে কোনো রকম ডিগ্রেড তো পাওয়ার দরকার। ডিগ্রেড পাওয়ার দরকার না? তো ডিগ্রেড যদি পাওয়ার দরকার হয় ইনশাআল্লাহ আমি কুরআনুল কারীম থেকে কিছু মেসেজ আমি আপনাদেরকে দিব আমার রাসূল সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে, যেন কিয়ামতের ময়দানে আপনি বলতে পারেন যে আমি রাসূল হিসাবে তো একজনকে চিনি, নবী হিসাবে তো একজনকে চিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে আমি সেটা বলার চেষ্টা করব। আল্লাহ যেভাবে বললে, যে ভাষায় বললে আপনার গোলামগুলি বুঝবে সেইভাবে বলার আপনি আমাকে তৌফিক দান করেন। সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার রাসূলের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার নবী মুহাম্মদ, আমার প্রিয় গোলাম মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কারোর পিতা নন, তোমাদের মধ্য থেকে কারোর ভাই নন, কারোর কোনো আত্মীয় স্বজন কেউ নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তার পরিচয় একটা, তিনি হচ্ছেন একজনের রাসূল। তিনি কে? খাতামান নবিয়্যিন, আর তিনি হলেন আখির জামানার পয়গম্বর। তারপরে আর কেউ নবী আসবে? সবাই বলেন। যদি কোনো ব্যক্তি স্বীকার করে এটা বা বলে তারপরে আরো নবী আছে, নবী শেষ নবী না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবে না আমার নবী হচ্ছেন উনি। কথা বোঝা গেল? এই আয়াত থেকে বুঝে নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। সুতরাং এই পৃথিবীতে যদি কোনো মানুষ দাবি করে এই নবী শ্রেষ্ঠ নবী না, এর পরেও নবী আছে, যেমন গোলাম আহমদ কাদিয়ানি এবং তাদের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা বাংলাদেশে আছে না নাই? ওরা কি আমার রাসূলকে শ্রেষ্ঠ নবী মানে? তো যারা আমার রাসূলকে শ্রেষ্ঠ নবী মানে না, ওরা আমল যাই করুক না কেন, যখন জিজ্ঞাসা করবে ফেরেশতারা আমার নবীউকা, তোমার নবীকে, তখন বলতে পারবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারবে না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, সমস্ত পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য একজন মাত্র মানুষকে আমি প্রেরণ করেছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি এটা বলে অমুক না হলে বাংলাদেশ হইতো না, অমুকে যদি না আসতো অশান্তির সয়লাভ হয়ে যেত, অমুকে যদি না থাকতো পৃথিবীর মানুষ শান্তি পাইতো না, এই কথা যদি কোনো মানুষ বলে কিয়ামতের ময়দানে ও বলতে পারবে না আমার নবী হচ্ছেন মুহাম্মদ। বরঞ্চ মুহাম্মাদের উম্মত যারা হবে তাদের স্লোগান একটাই থাকবে, এই পৃথিবীতে আমাদেরকে শান্তির বার্তা একজন দিয়েছেন, শান্তির ছোঁয়া একজন মানুষের ছোঁয়ায় আমরা পেয়েছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার,
আমার নবী যদি ধরাতে না আসতেন, আমরা একজন আরেকজনের পাশে এভাবে কোন পরিচয়ে বসতাম? পারতাম? কোন পরিচয়ে বসতে পারতাম না। আমার নবী যদি শান্তির বাহন না হতেন, আমরা কিভাবে একজনের সাথে আরেকজন সালাম বিনিময় করতাম, কিভাবে মুসাফা করতাম? এই দুনিয়াটা অন্ধকার হয়ে যেত, এই দুনিয়া একেবারে অন্ধকারে সয়লাভ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি পৃথিবীতে আসছে আমার রাসূলের মাধ্যমে। এটা যারা বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে তারা বলতে পারবে, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার নবী হচ্ছে মুহাম্মদ। এছাড়া অন্য কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদের জন্য উত্তম আদর্শ একজনের কাছে। যখন দুনিয়ার ভিতরে অশান্তির ভিতরে পড়ো, অশান্তির সয়লাভ সব জায়গায় হয়ে যায়, তোমার ঘরে অশান্তি, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সব জায়গায় শুধু অশান্তি। অশান্তির ভিতর থেকে বের হয়ে আসার জন্য যখন তুমি শান্তি তালাশ করো, সুন্দর একটা আদর্শ তালাশ করো, উত্তম একটা চরিত্র আখলাক তোমার দরকার হয়, তখন যদি তোমার মনে পড়ে আমার রাসূল তো সব উত্তম চরিত্রের আগরবাতি, আমার রাসূলের কাছে না গেলে মানুষ কোনোদিন ভালো হবে না, মানুষ কোনোদিন সৎ চরিত্রবান হতে পারে না। এই আদর্শ, এই চিন্তা ফিকির যদি তোমার মাথায় চলে আসে, তুমি কেবলমাত্র কিয়ামতের ময়দানে বলতে পারবে আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি তোমার ভালো কোনো কিছুর দরকার হয়, আর সেই সময় যদি আমার রাসূলের কথা তোমার কাছে ভালো না লাগে, আমার রাসূলের আদর্শ যদি তোমার কাছে জাগ্রত না হয়, সেই দিন কিন্তু তোমার এই কথা বলার কোনো সুযোগ নাই, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অনেক মানুষকে, যদিও আমি একটু রসিকতার ছলে বলি, কিন্তু এটাই বাস্তব। অনেকে বলে, হুজুর আমার ছেলেটা না কথা শোনে না, হুজুর আমার মেয়েটা না কথা শোনে না, হুজুর আমার স্ত্রী না কথা শোনে না, হুজুর আমার পরিবারে না অশান্তি আর অশান্তি, কোনো মিল মোহাব্বত নাই, ছেলে একদিকে, মেয়ে একদিকে, স্ত্রী একদিকে, আমি আর একদিকে, অশান্তির কোনো শেষ নাই। হুজুর শান্তি কোথায় পাবো একটু বলেন? প্রশ্নের উত্তর সহজ। আপনি আপনার মেয়েকে রাসূল যেভাবে চলেছেন সেভাবে চালান, আপনার ছেলেকে রাসূল যেভাবে চালাইতে বলছেন সেভাবে পরিচালনা করেন, আপনি আমার স্ত্রীকে ওইভাবে পরিচালনা করেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতে বলেছেন। আপনি ওইভাবে পরিচালিত হন যেভাবে আমার রাসূল আপনাকে পরিচালিত হতে বলেছেন, দেখবেন পৃথিবীটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যখন শান্তি দরকার হবে, আমরা একজনের আদর্শের কাছে ছুটে যাব। তিনি কে? কথা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা খুব নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বড় বড় ইমানদার মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু কোনোদিন ইমানের স্বাদ পায় না। কি পায় না বলেন? ইমানের স্বাদ পায় না। সেটা কেমন? ওরা বলে, হুজুর আমরা কি মুসলমান না? কথায় কথা কি বলে, আমরা কি মুসলমান না? এই যে ইদানিং দেখতেছি কিছু কিছু বড় বড় লিডাররা আলেমদেরকে নিয়ে যেইভাবে বিদ্রূপ মন্তব্য করছেন, ওরা এতদিন কোথায় ছিলেন? কোনো টেলিভিশনে আপনাদেরকে খোঁজ করে পাওয়া যায় নাই, ফেসবুকেও দেখা যায় নাই, ইউটিউবে দেখা যায় নাই, কোথাও দেখা যায় নাই। আপনারা ইঁদুরের গর্তের ভিতরে ছিলেন, ওখান থেকে ছাত্ররা একটা আন্দোলন করে আপনাদেরকে বের হয়ে এসে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছে, আর আপনি এত চটপট করে আপনি ইসলাম বিদ্বেষী কথাবার্তা করে বলেন, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন। এই যে মোংলায় এক বেয়াদব সাবেক একজন বিএনপির সাবেক নেতা কিনা ছিল, ওখানে এই এক সপ্তাহ হয় না এখনো পর্যন্ত, বলে দিয়েছে কোরআন একটা ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ, তারা বলেন নাই, বলে দুঃখে মুখ চাপে ধরে বাড়ি যায়, বুঝলেন? কোরআন ভাওতাবাজি কিতাব কেন রে? এই কথা বললেন কেন? এই কথা বলছে এই কারণে, আলেমরা রাত জেগে মাহফিল করে, কোরআনের ভিতর দিয়ে আমাদেরকে মেসেজ দেয় কিভাবে রাষ্ট্র চালাইতে হবে, কিভাবে দেশ গঠন করতে হবে। ওদের কাছ থেকে এই সমস্ত শিক্ষা হবে। কোরআন আমরা পড়ি না? কোরআনে কি এগুলো আছে নাকি? বরঞ্চ কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই। ভাই আপনি কিভাবে আমার রাসূলের সামনে দাঁড়াবেন বলেন? কিভাবে আমার রাসূলের সামনে দাঁড়াবেন? এরা তো নিজেদেরকে আমার রাসূলের উম্মত বলে,
নিজেরা যে মুসলমান এই কথাও বলে। আবার ইসলাম নিষিদ্ধ করার জন্য, ইসলামকে দমন করার জন্য আলেম ওলামা যারা কথা বলতে না পারে, এর জন্য তারা খুব পরিমাণ চেষ্টা ফিকির করে, আছে না নাই? নবীজি বলেন এরা কোনোদিন ইমানের স্বাদ পায় না, এই জন্য এরা এই কথাগুলো বলে না। ইমানের স্বাদ যদি পাইতো এই কথাগুলো বলতো না। ইমানের স্বাদ কেন পায় না? নবীজি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাকা তা'আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। নবীজি বললেন তিন ব্যক্তি কখনো ইমানের স্বাদ পায় না। এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে সেই ব্যক্তি খুশি না, আল্লাহকে রব হিসাবে পেয়ে যেই ব্যক্তি খুশি না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে যেই ব্যক্তি খুশি না, এরা কোনোদিন ইমানের স্বাদ পায় না। আর ইমানের স্বাদ ওই ব্যক্তি পায় যেই ব্যক্তি বলে আমি রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছি, আমি ইসলামকে সংবিধান হিসাবে, আমার জীবন বিধান হিসাবে, রাষ্ট্রীয় ধর্ম হিসাবে পেয়ে আমি খুশি হয়ে গেছি। এই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পেয়ে যায়। অবি মুহাম্মদুর রাসূলা, আর যেই ব্যক্তি বলে আমি আমার আদর্শবান নেতা হিসাবে, লিডার হিসাবে, রাসূল হিসাবে একজনকে পেয়ে খুশি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোনো মুসলমান, কোনো ইমানদার যে ব্যক্তি আমার রাসূলকে পছন্দ করে, আমার রাসূল ছাড়া অন্য কোনো লোকের নামে স্লোগান দিতে পারে, তোমার নেতা আমার নেতা, কথা বলে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আরে তাই তো হবে। আমার জীবনের শয়নে স্বপনে সব জায়গায় আমি যাকে অনুসরণ করব, যার ম্যাপ দেখে আমি আমার জীবন পরিচালনা করতে শিখবো, আমার জীবন পরিচালনা করব, উনি তো হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বাস করেন এই ব্যক্তির আদর্শ যদি না থাকে, আপনি যত বড় নামাজি লোক দেখেন না কেন, টুপিওয়ালা লোক দেখেন না কেন, এর টুপি আসতেও সময় লাগবে না, আবার টুপি যাইতে সময় লাগবে না, এর দাড়ি লম্বা করতে সময় লাগবে না, আবার বিপদে পড়লে সালমান এফ রহমানের মতো একেবারে দাড়ি সাজতেও সময় লাগবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য এদের ইমানের কোনো ভরসা নাই, এদের ইমানের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যা আছে সবটুকু ভাওতাবাজি, সবটুকু ভাওতাবাজি। এরা আমার রাসূলকে মানে না, এরা দুনিয়ার কোনো মানুষকে মানবে? যে ব্যক্তির দিলের ভিতরে আমার রাসূলের মোহাব্বত থাকবে না, দুনিয়ার কোনো মানুষের মোহাব্বত তার দিলের ভিতরে থাকবে? অসম্ভব। এই জন্য যার দিলের ভিতরে এইরকম চাহিদা সম্পন্ন একটা যুগোপযোগী সিদ্ধান্ত থাকবে না, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদেরকে এমন একজন রাসূল তোমাদের সামনে প্রেরণ করেছি, এই রাসূল হচ্ছে তোমাদের জন্য আজিজ, সবচাইতে অত্যন্ত বড় একজন রক্ষক। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন রক্ষক, রাসূলের সামনে দিয়ে কিয়ামতের ময়দানে কোনো মানুষকে জাহান্নামে নেওয়া যাবে, রাসূলের অগোচরে জাহান্নামে নিতে হবে। তিনি হচ্ছেন এমন মহাশক্তিশালী একজন রক্ষক। দুনিয়ায় বসে একজন মানুষ যদি বেহুদা জাহান্নামের ভিতরে চলে যায়, একজন মানুষ যদি অপরাধের ভিতরে চলে যায়, ওই মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার রাসূল বলবে, আল্লাহ এ আমার উম্মত ছিল, এ আমাকে মেনেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আল্লাহ একে আজকে জাহান্নামে দেয়া যাবে না, একে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। মানে বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নবী হচ্ছে তোমাদের জন্য সবচাইতে বড় দয়ালু, সবচাইতে বড় দয়ালু, তার চাইতে দয়া, তার চাইতে মায়া তোমাদের জন্য সৃষ্টি জগতের ভিতরে আর কারো হতেই পারে না, সম্ভব না, সম্ভব না। প্রিয় বাহিদার মুসলমান, বিশ্বাস করেন আপনাকে ওই মদিনায় শুয়ে থাকা মানুষটা যত মহব্বত করে, ভালোবাসে, আপনার জন্য প্রতিদিন যেই পরিমাণ চোখের পানি ফেলে, পৃথিবীতে একটা মানুষের জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না যে আপনার জন্য ওই পরিমাণ কাঁদে, আপনার কল্যাণে ওই পরিমাণ আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর আপনি তাকে বাদ দিয়ে কার পিছনে ঘুরে হায়াত নষ্ট করলেন? কার পিছনে ঘুরলেন? একটু মায়া লাগে না? একটু চিন্তা ফিকির করা লাগে না? আপনি এখন যদি মারা যান, 10 মিনিট পরে আপনার সাথে যেই মানুষটার দেখা হবে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা,
আপনি তো নবীকে চাইতেন না, নবীর আদর্শ তো ভালো লাগতো না, মাথা নিচে করে বসে থাকবেন। আরে মাথা নিচে করে বসে থাকলে ফেরেশতারা মদিনা থেকে আপনার আমার রাসূলকে একটু জাগ্রত করবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাংলাদেশ নামক একটি দেশ, এই দেশের বাগেরহাট জেলার ভিতরে ফকিরহাট উপজেলা আছে। ফকিরহাট উপজেলার ভিতরে বাহির দিয়ে একটা গ্রাম, ছোট বাহির দিয়ে একটা গ্রামের একজন আপনার উম্মাদ মারা গেছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম মান নবিয়ুকা, তোমার নবীকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার এই গোলামকে বারবার জিজ্ঞাসা করেছি, কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না। কি করে বলবে? ওর চেহারার ভিতরে আপনার সুন্নাত নাই, ওর আদর্শের ভিতরে আপনার সুন্নাত নাই, আপনার মোহাব্বত নাই। ও রাজনীতি আপনার রাজনীতি করে নাই, ও সমাজনীতি আপনার সমাজনীতি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এতবার আমরা জিজ্ঞাসা করেছি, কিছুই বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি এবার আমরা কি করব? নবীজি তখন উঠে বলবে, তাই নাকি? হ্যাঁ, চলো আমার উম্মতের কাছে আমি চলে যাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মদিনায় ঘুমিয়ে থাকবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের হাত ধরে আপনার সামনে, আমার সামনে চলে আসবে। আমার নবী একটু দূরে আড়ালে দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলবে, আরে তো আমার উম্মত, এর জন্য আমি উহুদের দাঁত ভেঙেছি, বদরে আমি রক্ত ছুটিয়েছি, হায়াতটা শেষ করে দিয়েছি, একে আমি অনেক মোহাব্বত করতাম, ভালোবাসতাম। এ আমাকে সরাসরি দেখলে লজ্জা পেয়ে যেতে পারে, আমি একটু দূরে দাঁড়াইলাম। এবার যে জিজ্ঞাসা করো ওই ব্যক্তিটাকে, ও তো আমার পরিচয় বলতে পারে নাই, নবীকে এটা বলতে পারে নাই। এখন আমার দিকে একটু আঙুল ইশারা করে জিজ্ঞাসা করো ওই ব্যক্তিটাকে। ও যদি একবার আমাকে দেখে চিনতে ফেলতে পারে, হাদা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ফেরেশতা, বাকি বিষয়টা আমি আল্লাহর কাছে দেখব, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাকে মাফ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। আমি একটু দূরে দাঁড়াইলাম, নবীজি একটু দূরে দাঁড়াবে, ফেরেশতা এবার চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে, ওরে ছোট বাহির দিয়ার ইমানদার, ওরে মুসলমান, বলো দেখি মান হাদার রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে, ওরা বড় দেখি মুসলমান, এই ব্যক্তিটাকে। হা করে তাকিয়ে থাকবে, হা হা লাদ্রি, আরে আমি চিনি না, আমি জানি না, আমি বুঝি না, এই ব্যক্তিকে আমার কাছে কেন নিয়ে চলে আসছো? এই ব্যক্তিকে আমি চিনি না, এই ব্যক্তিকে আমি চিনি না। যখন এই কথাটা বলবে, আমার নবী কতটা কষ্ট পাবে। আমার নবী চোখ দিয়ে জড়জড় করে পানি ফেলে দেবে আর বলবে, ফেরেশতা, এই ব্যক্তি আমাকে চেনে না, এই ব্যক্তি আমাকে দেখেও বুঝতে পারে নাই, চিনতেও পারে নাই। এবার আমি একটু তার সামনে চলে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে চলে আসবে, তারপরও দেখে চিনার কোনো উপায় থাকবে না, চিনতেও পারবে না। বলে কেন চিনতে পারবে না? চিনতে পারবে না এই কারণে, আমার রাসূলের হেড টু ফুট যে সুন্নাত আছে, আমার রাসূলের যেই কর্মজীবন আছে, এই কর্মজীবনটা তার কাছে পছন্দের ছিল না, এই কারণে ওই ব্যক্তি চিনতে পারবে না। নবীজি এবার কান্না করবেন আর বলবেন, হায় আফসোস, এই জন্য কি আমি তোর জন্য এত কষ্ট করেছি। মান নবিয়ুকা, তোমার নবীকে? প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি সবচেয়ে বেশি মুহাব্বত করে, ভালোবাসে একজনকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের জীবনে কি সবচাইতে ভালোবাসার মানুষটা কি নবী? হ্যাঁ, আরে যদি হতো, আমাদের চরিত্র এরকম হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে জানা দাও, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের অনুগত করবে, আমার রাসূলের অনুসরণ করবে, ওই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো না, আমার রাসূলের আনুগত্য করলো না, ও কেমন যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে তো আমার নবীর সুন্নাতগুলোকে অবজ্ঞা করে, নাউজুবিল্লাহ বলেন, অবজ্ঞা করে, বুঝেন তো? টুপি দেখ দরকার নাই, আছে না নাই? আমি বলছি না এটা ফরজ। লম্বা জামা দেখ হুজুর এগুলো বানাইছে, এগুলো নাই। আমি বলছি না এটা ফরজ, লাগবেই। সুন্নাত হিসাবে আপনাকে সুন্নাতি জামা আছে না নাই? সুন্নাত হিসাবে টুপি আছে না নাই? অনেকের কাছে দাড়ির কোনো গুরুত্ব নাই, বলে দাড়ি না হলেই কোনো সমস্যা না। কে বলেছে ভাই? বলে হুজুর দাড়ি রাখতে হবে, কোরআনে আছে নাকি? টুপি পড়তে হবে, কোরআনে আছে? মেসওয়াক করতে হবে, কোরআনে আছে? কোরআনে যা আছে ফরজ ওয়াজিব এগুলো মানলেই হবে, সুন্নাত দরকার নাই।
অনেকের মাসআলা মাসলাক এরকম আছে। আমি তাকে বলছি, ভাই তুমি তো আসলে কোরআন পড়ো নাই, তুমি কোরআন পড়ো নাই। কোরআনে আছে মেসওয়াক করতে হবে, আছে টুপি রাখতে হবে, আছে মুখে দাঁড়িয়ে রাখতে হবে, আছে মানুষকে সালাম দিতে হবে, আছে আছে বিশ্বাস করো আছে। বলে হুজুর কোথায় আছে? হ্যাঁ ভাই কোরআন পড়েছো তুমি, বোঝো নাই। কোরআন যদি বুঝতে তাহলে তুমি এমন কথা বলতে না। আমি তোমাকে বলছি কান খাড়া করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করে দেখিয়েছেন ওই কাজগুলো তুমি করবে। আমার রাসূল যা কিছু নিষেধ করেছেন ওই কাজগুলো তুমি করবে না। আমার রাসূল মেসওয়াক করেছেন এটা তুমি করবে। আমার রাসূল টুপি মাথায় দিয়েছেন তুমি এটা করবে। আমার রাসূল সুগন্ধ ব্যবহার করেছেন তুমি এটা করবে। আমার রাসূল যেই কাজগুলো করেছে এই কাজগুলো তুমি করবে। এইগুলো যদি করো, আর রাসূল যেইগুলো নিষেধ করেছেন এইগুলো থেকে যদি তুমি বিরত থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে বলতে পারবে, নবিয়ুনা সাইয়্যিদুনা খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রিয় ভাইরা আমার, জীবনটা সাজাও, সুন্নাত দিয়ে সাজাও, সুন্দর করে পরিপাটি করে সুন্নাত দিয়ে তুমি সাজাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় কল্যাণ দান করবে। যারা মনে করো বাদাল মউত, একটা প্রশ্নের জবাব তোমার দিতে হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। তোমাদেরকে বলছি আর চুপিসারে তুমি থাকবে না, তুমি যেন অবশ্যই কিয়ামতের ময়দানে জবাব দিতে পারো। এর জন্য রাসূলের আদর্শ তোমার দরকার আছে না নাই? আমি সর্বশেষ যে মেসেজটা আমি আপনাদেরকে দেব তা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সবগুলো আমাদের জন্য সুন্নাত। সবগুলো কি বলেন? সুন্নাত। কিন্তু আমরা সুন্নাত বানিয়ে নিয়েছি মিষ্টি খাওয়া, আমরা সুন্নাত বানিয়ে নিয়েছি পাগড়ি পরা, আমরা সুন্নাত বানিয়ে নিয়েছি মেসওয়াক করা। হ্যাঁ এগুলো সুন্নাত, এতে সন্দেহ নাই, এগুলো সুন্নাত। কিন্তু এছাড়াও আরো যে সুন্নাত আছে এটা আমরা বুঝি না। কারণ ওই সুন্নাত পালন করতে গেলে আমাদের কি হয়? কথা বলেন, কষ্ট হয়। কঠিন কঠিন সময়ে কঠিন কঠিন পদক্ষেপ নিয়ে, জীবনের সর্বোত্তম সিদ্ধান্ত নিয়ে আমার রাসূল যে পথ দেখিয়েছেন ওই পথে জীবন বিসর্জন করাটাই হচ্ছে সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত ছাওয়া। ঠিক। মোহাব্বতে তার সুদিনের সাথে তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত কোরআনের দাওয়াতের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া।
মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি ওলামায়ে কেরামের কাজ হচ্ছে সব সুন্নাতগুলো আপনাদের সামনে উপস্থাপন করা সব সুন্নাতগুলো যেমন ধরেন সামনে রমাদান মুবারক মাস আমি যদি এখন আপনাদেরকে বলি ভাই রমজান মাসে রোজা রাখতে হবে সুস্থ আকিল বালিক যারা আছে কেউ কি রাগ করবেন মানুষগুলো মাথা নিচু করে বলবে তাই তো রে আসলে তো রোজা রাখা দরকার আমি যদি বলি সবার নামাজ আদায় করতে হবে আপনাদের ভিতরে যারা আছে বেনামাজি তারা বলবে হ্যাঁ হুজুর সত্য কথা বলেছেন নামাজটা তো পড়ি না নামাজটা পড়া দরকার আমি যদি বলি ভাই হারাম খাবেন না আপনারা অনেকে বুঝবেন হুজুর ঠিক কথা বলেছেন হারাম থেকে তো বেঁচে থাকা দরকার আমি বলবো ভাইরা আমার পর্দা করাবেন ফ্যামিলিকে পর্দায় করাবেন সবাইকে পর্দায় রাখবেন আপনারা বলবেন হুজুর হ্যাঁ ঠিক বলেছেন পর্দাটা করা দরকার কিন্তু করতে পারি না সরি তওবা করতেছি নামাজ পড়বো তওবা করতেছি রোজা রাখবো তওবা করতেছি পর্দা করব যখন আমি বলবো ভাইরা আমার খবরদার আগামী নির্বাচন ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর মাসে নির্বাচন ঘোষণা করেছে এই নির্বাচনে খবরদার বেনামাজি কোনো লোককে ভোট দেবেন না আমি যখন এই কথা বলবো আপনাদের অনেকের মেজাজ খারাপ হয়ে যাবে হুজুর এই রাজনীতি এইখানে আর বলবেন না ঠিক কিনা বলেন কিন্তু প্রিয় ভাইরা আমার এলাকায় অনেক নামাজি মানুষ আছে আওয়ামী লীগ করতো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেখবে তখন দেখবে এখানে রড চুরি চাল চুরি গম চুরি রাস্তার টাকা চুরি কালভার্ট করে গেছে মাদ্রাসা মসজিদ এতিমখানার টাকা সবকিছু চুরি আর চুরি এই চুরির স্বভাব চুরির কি সেই পরিমাণ স্বভাব চুরির বলবে আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম এই পরিমাণ চুরি তো আমি করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে হ্যাঁ আমিও জানি তুমি চুরি করো নাই কিন্তু তুমি এমন একজনকে ভোট দিয়েছিলে এমন একজনের পক্ষে ছিলে তুমি ওই ব্যক্তি যত চুরি করেছে তোমার ভোট পাওয়ার পর ওই ব্যক্তি যত টাকা পাচার করেছে তোমার সাওয়াব পাওয়ার পর ওই সব চুরির গুনাহ তোমার আমলনামায় আমি দিয়ে দিয়েছি তোমার আমলনামায় দিয়ে দিয়েছি আমি এই জন্য কোনো একজন আলেম ভালো একজন মানুষ যে ব্যক্তি মেম্বার হলে পরে চেয়ারম্যান হলে পরে কারোর উপরে জুলুম করবে না নির্যাতন করবে না কাউকে কষ্ট দেবে না এমন একজন ব্যক্তিকে ভোট দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হবে এইটা যদি আপনি করতে পারেন ওই ব্যক্তি যত বেশি ভালো কাজ করবে সব ভালো কাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ